দেখছেন বার্তা এক নজর। হরিশ্চন্দ্রপুর বসেছে জলের পাইপ, পানীয় জল এখনো অধরা। তীব্র দাবদাহের মাঝে ব্যাপক জলসংকট গ্রামে। মঙ্গলবার সকালে রাস্তায় বালতি রেখে বিক্ষোভে সামিল হলেন হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের আলিপুর গ্রামের মহিলারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ ১৮ বছর আগে মহেন্দ্রপুর PHE থেকে অর্ধেক গ্রাম ও ১ বছর আগে বৈরাট PHE থেকে অর্ধেক গ্রাম জনস্বাস্থ্য কারিগর দপ্তরের পাইপ বসানো হলেও বাড়ি বাড়ি ট্যাপ কল কানেকশন এখনো পর্যন্ত হয়নি। তীব্র দাবদাহে গ্রামের ৩ শতাধিক পরিবার জল কষ্টে ভুগছেন। পানীয় জলের জন্য এখনো মাঠের সেচ থেকে আবার কখনো অন্যের বাড়ি থেকে জল নিতে হচ্ছে দিনমজুর পরিবারগুলোকে। গ্রামবাসীদের দাবি, PHE দপ্তর দ্রুত জল সরবরাহের ব্যবস্থা করুক, না হলে আগামী দিনে তারা ভোট বয়কট করবেন। আরও অভিযোগ, এলাকায় সরকারি সাবমার্সিবল পাম্প থাকলেও তা দীর্ঘদিন ধরে বিকল অবস্থায় পড়ে রয়েছে। নলকূপ থেকে ঠিকভাবে জল উঠছে না। কি বললেন বিক্ষোভকারীরা, শুনুন তাদের মুখে। সরকারের যে মন্ত্রীগুলো আছে বা মেম্বার প্রধানেরা সবাই আছে, যে এরা বলছে আমরা গরিবের দরদি সরকার, বুঝলেন? আমাদের যে পাড়ার জন্য কোনো গরিবের দরদি সরকার নাই। আমাদের পাইপ বসানো আছে, কিন্তু আমাদের এখনো কোনো কানেকশন নাই। খালি বলছে আজকে দেবো কালকে দেবো, কিন্তু কোনো গুরুত্ব নিচ্ছে না। কত বছর ধরে আপনারা এইভাবে জলকষ্ট ভুগছেন? 4 বছর গত হয়ে গেল, কোনো ব্যবস্থা নিচ্ছে না? কোনো ব্যবস্থা নাই। আপনারা কি জানিয়েছিলেন লিখিতভাবে প্রশাসনকে? আধার কার্ডও ভিঙ্গলে দিয়েছি, বলছে আলিপুর গ্রামে কোনো লিস্টের নাম নাই। কিন্তু আমরা আলিপুর থেকে গাঙ্গর আমাদের বুথ আছে, আমরা ভোট দিচ্ছি, আমরা সব বুঝে দিচ্ছি, আমাদের কেন লিস্টের নাম থাকবে না? এটা আমাদের সরকারের কাছে বিশেষ অনুরোধ, যে আমাদের এই পাড়াটার জন্য কেন কেউ ভূক্ষেপ করছে না। প্রায় পাশে মন্ত্রী আছে, মন্ত্রী কোনো ভূক্ষেপ করছে না। আমাদের মেম্বার আছে আমাদের গাঙ্গর বুথের, সেও ভূক্ষেপ করছে না। তাহলে আমরা কীরকম বসবাস করবো? এবার পানি যে আমাদের কষ্ট, আজকে এর কলের পানি, কালকে ওর কলের পানি, পরশু দিন মার্শালের বাঁধে যে এইগুলো চলছে ওখানকার একটা যে স্কুল আছে, এটা 10টা সাড়ে 10টার সময় খুলে সামান্য সামথিং কিছু নিয়ে আবার বন্ধ হয়ে যায়। আমরা যে কাছে ওরকম থেকে যাই আমরা, বুঝলেন? আমরা খুব সংকটে পড়ে আছি পানির জন্য। প্রত্যেক গ্রামে তা পানি যাচ্ছে, আমাদের এই আলিপুরের জন্য কোনো ভূক্ষেপ নাই মন্ত্রী বা সরকারের। তো গ্রামের যেগুলো আপনার নলকূপ রয়েছে বাড়ি বাড়ি, সেগুলো কি জল উঠছে ঠিকঠাক? জল উঠছে খুব হালকা, সবারই করে নাই। কোনটা করে হয়, কোনটা করে হয় না। এখনো পর্যন্ত কোনো বৃষ্টিপাত নাই। সেই জল কি আপনার খাবার উপযুক্ত? খাচ্ছি, কি করবো আমরা? গরিব মানুষ, আমাদের খেতে হবে। তো সেই জলকে আপনার অসুস্থ হয়ে যাচ্ছে? হচ্ছে, কি করবো? করার কিছু নাই। অনেক সময় শোনা যাচ্ছে যে সে আয়রনযুক্ত জল খেয়ে বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে। হচ্ছে তো, দেখেন কি করবো? করার কিছু নাই। ওই তো আমরা সব কিছু জমা করেছি, বুঝলেন? যে ঠিক আছে আমরা পানিটা দিয়ে দেবো, কিন্তু এখন আমাদের স্পেশাল পানির ব্যবস্থা নাই বা কোনো বাড়ি বাড়ি কানেকশন নাই। ভোটের সময় তো নেতারা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে যে আপনাকে ভোট দিন জল পৌঁছে যাবে, তো জল আদৌ কি পৌঁছাচ্ছে এখন? ভোটের সময় যখন আসছে না, আমি এ করবো ও করবো অমুক করবো তমুক করবো, কিছু নাই। বলে দিবে আর ভোট নিয়ে চলে যাবে, কিছু নাই, বুঝলেন? তখন বলবে যে আমি গরিবের দরদি সরকার, আমি সব কিছু করবো। আর যখনই ভোটটা পার হবে তখন কিচ্ছু ব্যবস্থা নাই। দেখেন আমাদের যে রাস্তাগুলো, বুঝলেন? এই মন্ত্রী চলাচল করছে, আমাদের বাংলার যে মন্ত্রী কোনোয়ার থেকে হরসুমুর, দাদা আপনি রাস্তাটা দেখেন। এই রাস্তা একটা মা বোন ডেলিভারিতে যাবে, কিরকম রাস্তায় যাবে মা বোন ডেলিভারিতে, বলেন? এবার যখন তখন গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু মন্ত্রী এই রাস্তায় চলাচল করছে। মন্ত্রীকে নজর নেয়, মন্ত্রী আসছে এই রাস্তার মধ্যে, কিন্তু মন্ত্রীও কিছু ভূক্ষেপ করছে না, বুঝলেন? এটা আমাদের মন্ত্রী, আমাদের আস্থা এলাকার মন্ত্রী। আমার এটা ওনার পর বিশেষ অনুরোধ, কিন্তু ও নিজেও যাওয়াশি করছে, কিন্তু ওটাও ব্যবস্থা করছে না এই রাস্তাটার জন্য, বুঝলেন? দেখেন রাস্তাটা কত খারাপ হয়ে গেছে রাস্তাটা। কি নাম আপনার? আমার নাম মুজাম্মিল হক, বাড়ি আমার আলিপুর, এখানে বাড়ি পুরো। দীর্ঘদিন ধরে আমাদের আলিপুর গ্রামে জল কেন পাওয়া যাচ্ছে না? বিডিও সাহেব, আপনি জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে। বিডিও সাহেব, জবাব আপনাকে দিতেই হবে। দীর্ঘদিন আমাদের আলিপুর গ্রামের জলের জন্য অনাহারে মানুষ ভুকে ঘোরাফেরা করছে। বিডিও সাহেব, জবাব তোমায় দিতেই হবে। আলিপুর গ্রামে জলের জন্য অনেক
মানে কষ্টে মানুষ পড়ে আছে, বিডিও সাহেব আপনি জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে। বিডিও সাহেব আপনি জবাব দাও। আলিপুর গ্রামের জন্য জলের ব্যবস্থা করা কেন হচ্ছে না? বিডিও সাহেব জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে। আলিপুর গ্রামের জন্য জলের ব্যবস্থা করে দেওয়া হোক। বিডিও সাহেব আপনার কাছে মানে প্রার্থনা করি, তার জন্য আলিপুর গ্রামে জলের ব্যবস্থা করে দেওয়া হোক। বিডিও সাহেব জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে। আলিপুর গ্রামের জল চাই, জল চাই। আলিপুর গ্রামবাসীর জন্য জলের ব্যবস্থা করে দেওয়া হোক। বিডিও সাহেব জবাব দাও। এই জবাব তোমাকে দিতেই হবে। আমাদের গ্রামের জলের খুব কষ্ট হচ্ছে। আমাদের গ্রামে যে পাইপ লাইন করেছে মহেন্দ্রপুর থেকে হয়েছে, মহেন্দ্রপুর থেকে আমাদেরকে দিবে না বলছে। হরসেন্দপুর অঞ্চলের গঙ্গর মজায় আমরা দক্ষিণ মহেন্দ্রপুর পড়ছি, আমাদের কিন্তু জলের কোনো ব্যবস্থা দিচ্ছে না, কেউ দিচ্ছে না। মেম্বার, প্রধান, বিডিও, এসডিও যত আছে সবাইকে জানিয়েছেন? সবারই কাছে। আমরা নিজে গেছি বৈরাট মজাতে, বৈরাটে গেছি, বলছি যে আমাদের তো ওদিকে জলের ব্যবস্থা নাই, জলের ব্যবস্থাটা করলে ভালো হবে। আমাদেরকে টাইম দিল যে আমরা করে দিব কুরবানির পরে। তবে এখন কাউকে কিছু দিবে না, আধার কার্ড, ভোটার কার্ড কিচ্ছু দিবে না, টাকা পয়সা। তোমরা যে ঠিক আছে, যখন হবে তো আমরা কাউকে দিব না। তো বললো যে তোমরা বাড়ি যাও, তোমাদেরকে এখানে মিডিয়া করতে আসতে হবে না, 2-1 আসলে হয়ে যাবে। তো আপনারা আধার কার্ড জমা করেছিলেন? আমরা গেছি, জমা করেছি। তো বললো যে আপনি ফোন করবো, আমি হয়ে যাবে। তারপরে আমরা খবর নিলাম, তো বলছে যে আমাদের আলিপুর বলতে কোনো গ্রাম নাই, যে ওরা জলের কানেকশন করবে। কে বলছে? বৈরাট পিএইচি থেকে বলছে? হ্যাঁ, বৈরাট পিজিবি থেকে বলছে। যে আলিপুর গ্রামে তাদের নাই। লিস্টে নাম নেই? হ্যাঁ, লিস্টে নাম নাই। তো যখন মহেন্দ্রপুর গেলেন তখন মহেন্দ্রপুর কি বলছে? মহেন্দ্রপুর বলছে যে আমাদের ওদিকে গঙ্গর মজার